হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সরস্বতী পুজো, আর ঘুম থেকে উঠে আগে আমি ঝিনুকে খাইয়ে দাইয়ে আগে আমি স্নান করে নিয়েছি। এই হচ্ছে আমাদের মা সরস্বতী, কালকে কিনে এনেছি। কিন্তু আজকে আমাদের পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভালো লেগেছে মা সরস্বতী? মা তুমি তো চান করবে এবার। যাও চান করে পুজো দেবো আমরা, যাও যাও চান করে নাও মা, চান করে নেবে। এরপরে আমি সবার প্রথমে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি, মানে আমার ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। তো সুকৃত অনেক ফুল এনেছিল, আর ফুলগুলো আজকে এত সুন্দর ছিল না, মানে দেখেই মন ভরে যাচ্ছিল যে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো। তো প্রথমেই পুজো দিয়ে নিচ্ছি। আর সরস্বতী পুজোর দিন না একটু ভালো করে সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে পুজো দিতে সত্যি খুব ভাল লাগে। আর বেশি বেলা করে গেলে আবার মানে ফুল পাওয়া যায় না, বাজে বাজে ফুল পাওয়া যায়। তাই আজকে সকালবেলা সুকৃত খুব তাড়াতাড়ি গিয়ে ফুল নিয়ে এসছে, ঠাকুরের মিষ্টি নিয়ে এসে সব কিছুই তাড়াতাড়ি করে এনেছে। আর ঝিনুককে তো আমাকে সমস্ত কিছুতে সাহায্য করতেই হবে, আর ও যদি ইনভলভ হয় না আমার ভালোও লাগে, কারণ ও এরম ইনভলভ হতে হতেই অনেক কিছু শিখেও যাবে হয়তো। আজকে তো আমরা একদম সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি। বেসিক্যালি আজকে তো একটুখানি দেরি হয়েছিল, সেই জন্য একটুখানি সব কিছু করতেই দেরি হয়ে গেছে। এই যে এসো তোমরা, তো ঝিনুককেও রেডি করিয়ে দিয়েছি, আর আমরাও রেডি হয়ে গেছি। এবার করব পুজো, তারপরে বেরোনোর কথা। আয় মা আয় আয় আয়, ঝিনুকে লেহেঙ্গাটা পরিয়েছি, আয় আয় আয়, ওই দেখো। আচ্ছা দেখো রেডি হয়ে গেছে। একটুখানি ওয়েদারটা ঠান্ডা ছিল বলে ওই লেহেঙ্গারই অর্ডার দিয়েছিলাম, তোকে এই লেহেঙ্গাটা পরিয়েছি আর সুকৃতি পাঞ্জাবিটা পরেছে। করবো করবো, চলো চলো চলো। ওই ব্যাগটা সরিয়ে দাও তো, ওই চেয়ারে রাখো, ডাইনিং টেবিলের চেয়ারে। আব্বে আব্বে পুজো করবে। আর এই যে আমার সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুরকে আমি চান করে পেতে দিয়েছিলাম, তারপরেই রেডি হয়েছি, আর বাড়ির পুজোটা দিয়ে দিয়েছি স্নান করে। মা হ্যাঁ বেবি দেবে মা। ওটা উঠে দাঁড়াতে হবে, তুমি হাত পাবে না। দাঁড়াও 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 দাঁড়াও, পরিয়ে দাও। আর দু হাত দিয়ে ধরো। এই যে আমাদের মা সরস্বতীকে মালা পরিয়ে দিলাম, বলছো ওটো ওটো। হ্যাঁ মা তুমি কি পড়ালে, মালা পড়ালে? ঠাকুরকে মালা পরালে মা। ঝিনুক কিন্তু আমাকে সমস্ত কিছুতে হেল্প করবে, যদিও আমাদের পুজোটা দিতে এবারে অনেকটা লেট হয়েছে, কারণ ঝিনুকের এই দুদিন আগে না একটু জ্বর মতন এসেছিল, আমি আগের ব্লগে তো আপনাদের বলেছি। তো সেই জন্য না ও খুব ক্র্যাঙ্কি হয়েছিল, রাতের বেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারছে না, সেই জন্য সকালবেলাতে একদম ঘুম থেকে উঠতে পারছে না। আর আমি যদি ওর পাশ থেকে উঠে যাই তাহলেই ও উঠে যাবে, হয় আমাকে নয় সুকৃতকে ওর পাশে শুয়ে থাকতে হবে যতক্ষণ ঘুমোবে। আমরা যদি নাও ঘুমোই আমাদেরকে বসে থাকতে হবে ওর পাশে বা শুয়ে থাকতে হবে। তো এখন এক এক করে ফল ঠাকুরকে সব আমরা দিয়ে দিচ্ছি। টাকা মা এইটা দাও, এইটা দাও, আচ্ছা আপেল দাও ঠাকুরকে, একটা আপেল দাও। আর দিও ওগুলো কাটবো। পরে 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 সোনা মা, পরে 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 ঠাকুর খেয়ে নি, তারপর তুমি খাবে। হ্যাঁ একটু ঠাকুর খেয়ে নি, ঠাকুরের প্রসাদ হয়ে গেলে তুই খাবে। ওই তো ঠাকুর, তুমিও ঠাকুর আমার, তুমিও তো ঠাকুরই। এই ছোট বাচ্চারা যখনই পুজোর কাজে ইনভলভ হয় ওদের টার্গেট থাকে কোনো একটা জিনিস তুলে মুখে দিয়ে দেবে। তো ঝিনুক যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটাই ও মুখে দিতে চায়, এটা সমস্ত বাচ্চাই করে, ঝিনুকও তার অন্যথা নয়, ঝিনুকে সেটা করবে সেটাই স্বাভাবিক। তো এক এক করে এবার ফলগুলো কেটে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো আগে তো ঝিনুক ভীষণ দুষ্টু করতো, ছুরির মধ্যে হাত দিয়ে দিত, মানে আমার এরম করতে গিয়ে যখন ঝিনুকের মনে হয় 1 বছর মতন বয়স আমার হাতও কেটে গেছিলো। তো এখন একটুখানি দেখছি বুদ্ধিটা এসেছে, মানে ওই দুষ্টুমিগুলো করছে না। তো এক এক করে আমি না ছুরি দিয়েই সবসময় কাটি, এই ছুরিটা আমার ঠাকুরের ঘরের যেই ছুরি, আর এটা দিয়েই কাটতে আমার সুবিধা হয়। ইচ্ছে আছে না এরপরে একটা চপিং বোর্ড নিয়ে নেবো, যদিও চপিং বোর্ডের আমার খুব একটা কোনোদিন প্রয়োজন পড়েনি, তাও একটা চপিং বোর্ড নিয়ে নেবো সেটাই ইচ্ছে আছে আমার। আর সন্দেশ দেখেই ঝিনুকের কিন্তু খাওয়ার ইচ্ছে হয়েছে,
তাও ওকে একটু চোখ টোক পাকিয়ে আমি বলেছি তুমি খাবে না, তুমি আগে ঠাকুরকে দাও, তারপরে তুমি প্রসাদ হয়ে গেলে খাবে। ওই যে চেটে নিচ্ছে, মানে কি আর বলবো বাচ্চাদের। এরপরে ঠাকুরকে প্রদীপ আর ধূপ দিয়ে ভালো করে সুন্দর করে আরতি করে পুজো দেব। তো এখানেও ঝিনুকের করতে হবে, মা ধূপ দিলে হবে না, ঝিনুককে দিতে হবে। ওম সরস্বত্যই মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম দেবী চরতর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার ঝিনুক বসেছে ভিডিও করতে। ওর বাবাকে দেখেছে ভিডিও ফটো করে দিতে, ভিডিও তুলে দিতে, এবার ও এখন সেই নিয়ে বসেছে। এবার বাবাকে বলছে ক্যামেরাটা নেই নি। কে পুজো দিয়েছে মা? বেবি মা ফুল সাজিয়েছে সেটা বলছে, বুঝেছো? এটা কি ঠাকুর মা? এটা কি ঠাকুর? সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর? এটা কি ঠাকুর মা? সরস্বতী একটা ঠাকুর। শোনা মা আমার, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। এখন খেতে বসেছে, ঝিনুকের বাবাও বসে আছে, ঝিনুককে নিয়ে ঝিনুককে খাওয়াতে বসেছি খিচুড়ি ডিম সেদ্ধ। ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা বেরোবো, তাই তো? কি মাম্মা 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 পুটকু মাম্মা চুটকু চুটকু চুটকুটা আমার। তো আমরা তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ঝিনুককে খাওয়ালাম, লাঞ্চ করিয়ে নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি লাঞ্চে। পুজো টুজো দিয়ে বেরোতেও একটু সময় লেগে যায়। বাবা লেহেঙ্গা পরেছে, বাহ 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 বাহ। আমি শাড়ি, আমরা যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে প্রায় পৌঁছাতেও চললাম। আমরা যাচ্ছি এখন, ইচ্ছা আছে বালিগঞ্জ 6 প্লেসে খেতে। এখন জানি না কিরকম ভিড় থাকবে বা কিছু থাকবে, গেলে বুঝতে পারবো। এটাকে দেখো টিপি মতন হয়ে আছে পুটুনি। তুমি কোনটা খাবে? আমার মেয়ে বলছে এইগুলো খাবে। ওই বাইক আছে, তুই কি খাবি বলছিস? হ্যাঁ মাম দেবে, মাম বলবে এটা কি শিখছে আমার নাতনি। ওই ওর স্কার্টটা তোলো, স্কার্টটা বেরিয়ে গেছে, হোঁচট খায়। স্কার্টটা পেটের ওপরে তোলো, আরো তোলো, আরো তোলো, আরো তুলতে হবে গোটা। তো আমরা এখন যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেসে, জানি না খাবার দাবার কি পাবো। ঝিনুকের হাত ছাড়া যাচ্ছে না। আমরা এসেছি 6 বালিগঞ্জ প্লেসে, তো এসেছি তো প্রায় 4টে নাগাদ পৌঁছেছি। আর ঝিনুকের হাত ছাড়লেই না ও ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে, যার জন্য মানে এক একদিন ওর দুষ্টুমিটা ভীষণই বেড়ে যায়। তো আজকেও সেই রকমই একটা দিন। তো বাইরে বেরিয়ে ওর হাত ছাড়া যাচ্ছে না। তো অনেকটাই ওয়েটিংয়ে ছিলাম আমরা। এই 4টের সময় তো প্রচণ্ড ভিড় রেস্টুরেন্টে। আর ঝিনুকে ভেবেছিলাম একটু আমার সঙ্গে বসিয়ে রাখবো, কিন্তু তিনি বসার পাত্রে গরম করে না, তোর ভয় নেই। দেখো কি করে, কিরকম করছে, আমার কাছে থাকছেই না, ধরছে না। মুখ থুবড়ে পড়বি তুই।
এই যে বললাম, দেখতেই পাচ্ছেন ঝিনুককে বসিয়ে রাখা যাচ্ছে না, আমার বকাও শুনছে না আজকে। তাও আমি একটু বকলে কখনো একটু ভয় পেয়ে বসছে, আবার ছুটে পালিয়ে যাচ্ছে। ওর ব্যাপারটা হচ্ছে ও বাইরে বসবে না, রেস্টুরেন্টের ভেতরে যাবে, ওয়েটিং যে কাউন্টার আছে সেখানেও কিছুতেই বসবে না। তো যাই হোক, এইভাবেই আমাদের সময়টা কিছুক্ষণ পাস করে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। আর তখনও আমাদের বুফেটেই আমরা নিলাম, কারণ আমাদের বুকিং করা ছিল। তো এখানে অনেক কিছুই ছিল, যেমন ভেটকি মাছের পাতুরি, শাক ভাজা, ধোকার ডালনা, ছোলার ডাল, এদিকে চিংড়ি মাছের মালাইকারি। সুকৃত সব একসঙ্গে নিয়ে চলে এসছে। এছাড়া চিকেন আর মাটনও নিয়ে এসেছিলো সুকৃত, আর ওনারা একটা কি ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিলেন, প্লাস লুচি ভেজে দেবেন বলেছেন। লুচি ঠিক না, কড়াইশুটির কচুরি দেবে বলেছেন। আর সুকৃত এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাওয়া শুরু করতে পারিনি, কারণ ঝিনুককে মোবাইলটা দিয়ে একটু কার্টুন চালিয়ে সেট যদি না করে দিতে পারি বসার ক্ষেত্রে, তাহলে ও আমাদের খেতে কিছুতেই দেবে না। এই যে ওয়েলকাম ড্রিঙ্কটা, ঝিনুককেও একটা। আর সত্যি বলতে 6 বালিগঞ্জ প্লেসের খাওয়ার টেস্টের কথা কি বলবো, খাওয়ারগুলোর টেস্ট ভীষণ ভালো ছিল। এছাড়াও একটা ফ্রাইড চিকেনও কিন্তু ওরা দিয়ে গেছিলো। তো লাঞ্চ করে আমরা প্রচণ্ড পেট ভরে গেছে, এবার আমরা যাচ্ছি ঝিনুকের স্কুলের দিকে। তো এখান থেকে বেরিয়ে আমাদের সত্যি আর এনার্জি ছিল না, ঝিনুকেরও কিন্তু বেশ ঘুম পেয়ে গেছিলো। তাও ইচ্ছে ছিল, যেহেতু ঝিনুকের স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল, আমাদের 4:30 থেকে টাইম হচ্ছে। দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলা হলো, মনে হয় গাড়ি কেনার সময় তোলা হয়েছিল আর এখন তোলা হলো। আর ভেতরে একটা ফটো তুলে আমার বাড়িতে না ঝিনুক একটা ফটো তুলতে দিয়েছে, না আমরা কোনো ফটো তুলতে পেরেছি। ফটো তোলা তো ম্যান্ডেটারি, কয়েকটা ফটো তুলে এবার যাবো ঝিনুকের স্কুলে। ঝিনুকের স্কুলের খাবারের কুপনটাই আনিনি। মেয়ে তো ঘুমিয়ে পড়ছে। ও চলো ঘুরে আসি। চলো। স্কুলে এসছো? স্কুলে চলো 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 চলো। কোথায় তিনি? কুচকিটা? আচ্ছা, ভালো আছে মামা? দাঁড়াও। হাই প্রিয়াঙ্কা, মামা চলো ঠাকুর দেখে চলো। নমো করো, নমো করো, নমো করো। চলো, ওই তো বাবা, ওই তো বাবা, ওই তো। তো আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এই যে ঝিনুকের কালি লেহেঙ্গাটা নেমে যাচ্ছে, আর ও হাঁটতে পারছে না। বুঝতে পারছি লেহেঙ্গা পরে অসুবিধা হবে। তো এবার ঘুরে আমরা চলে এসেছি। স্কুলেও একটু গেছিলাম, আর স্কুলে গিয়ে না সেই ইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমাদের এদিকেই থাকে গোড়াবাজারে, প্রিয়াঙ্কা বলে একজন, প্রিয়াঙ্কার কি বেশ চ্যানেলটা নাম ভুলে গেছি। ওই দুজনই হাজব্যান্ড ওয়াইফ ডেন্টিস্ট, আর মিহিদানা বাচ্চাটা, ও বাচ্চাটা গোড়াবাজার ব্রাঞ্চে পারে ওর স্কুলের। তো ওনারা এসেছিলেন, ওনাদের সঙ্গে দেখা হলো, কিন্তু ওরও এত লোক দেখে মুড ভালো নেই, আর আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে, মুড ভালো নেই। ওর জন্য একটা ফটো তুলেছি, কিন্তু সেটাও যে খুব একটা ভালো এসেছে তা নয়। কি সমস্যা ওর। মেয়েটাকে এবার ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে যাই। ওর স্কার্টটা খুলিয়ে দাও বলছি না, তো একটু কুইয়ে দাও, ওর খুব অসুবিধা হচ্ছে। তো এসে তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো আমি ঝিনুককে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। তো রাতের বেলাও ঝিনুক এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, মানে সুকৃত ওখানেই ঘুম পাড়াতে গেছে, আমিও একটু বাদে ঘুমোতে যাব। যখন সুকৃত গ্রিন সিগন্যাল দেবে যে ঘুমিয়ে গেছে আর কি ঝিনুক, তখন আমি ওই ঘরে যাব, কারণ আমার বেশ কিছু কাজ ছিল, সেইগুলোকে সেরে এবার ঘুমোতে যাব। সন্ধ্যেবেলা আর কোনো ব্লগ করিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল সত্যি কথা বলতে। আর সারাদিন ঝিনুকটাও ঘুরেছে না, ওরও এবার মুডটা গেছে বিগড়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।